কারখানার নিরাপত্তায় সেনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান ও আশুলিয়া ইপিজেড এলাকায় আছেন সহকর্মী হুমায়ুন কবির। তবে শুরুতেই চলে যাব ইফতেখারের কাছে। ইফতেখার, গাজীপুরে আপনি আছেন, তো গাজীপুরে কোনো পোশাক কারখানা এখন বন্ধ রয়েছে কিনা, আর শ্রমিক অসন্তোষ নিরসনে এখন পর্যন্ত কি কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখেছেন? গত বৃহস্পতিবার দিন সবশেষ আমরা যে তথ্যটি রয়েছে আমাদের কাছে 8টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং প্রায় 30টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় কিন্তু আজকে শনিবার অর্থাৎ আজকে থেকে কিন্তু মূলত কর্মদিবস শুরু হয়েছে এবং আজকে আমরা শিল্প পুলিশ সহ পোশাক শিল্প মালিকদের সাথে কথা বলেছিলাম। তারা প্রত্যেকে জানিয়েছেন যে আজকে যে বন্ধ থাকা যে 8টি পোশাক কারখানা সহ ছুটি ঘোষণা হওয়া 30টি পোশাক কারখানা সবগুলোই কিন্তু খুলেছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে পোশাক কারখানাগুলোতে কর্মমুখর পরিবেশ তৈরি হয়েছে, স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছিল, শ্রমিকরাও তাদের কর্মস্থলে যোগ দিচ্ছেন এবং এখন পর্যন্ত সকাল থেকে আমরা দেখেছি যে গাজীপুরের কোথাও শ্রমিক অসন্তোষের কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ বলা যায় যে গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু অনেকটাই স্বাভাবিক শিল্পনগরী গাজীপুরের পরিবেশ। তবে আমরা শিল্প মালিকদের সাথে কথা বলেছিলাম, শ্রমিকদের সাথে কথা বলেছিলাম। একটি উদ্বেগের বিষয় কিন্তু আমাদেরকে জানানো হয়েছে, সেটি হচ্ছে গত কয়েকদিনের সহিংসতা এবং যে পোশাক শিল্পের যে অস্থিরতা চলছিল সে কারণে কিন্তু ক্রয়াদেশ কমেছে। পোশাক শিল্প মালিকরা আমাদেরকে জানিয়েছেন প্রায় 10 থেকে 15% ক্রয়াদেশ কমে গেছে, যে কারণে ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ক্রয়াদেশ কমে যাওয়ার কারণে অলস সময় পার করছেন সেখানকার শ্রমিকরা। শ্রমিকদেরকে অলস সময়ের পাশাপাশি শ্রমিকদেরকে বসিয়ে রেখে কিন্তু মজুরি দিতে হচ্ছে কারখানা কর্তৃপক্ষের, এবং কারখানা কর্তৃপক্ষ বলছেন যদি সহসা এই পরিবেশটি যদি উন্নতি না হয় এবং বাংলাদেশে যদি নতুন করে যদি ক্রয়াদেশ যদি না আসে সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট প্রতিষ্ঠানগুলো কিন্তু একেবারে বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বেকারদের সংখ্যা কিন্তু আরো কয়েক গুণ বাড়বে বলে তারা একটা আশঙ্কা করছেন। এজন্য এবং পাশাপাশি বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে শিল্প প্রতিষ্ঠান তারা বলছেন যে তারা শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো যেগুলো মেনে নেওয়ার মতো সেগুলো তারা মেনে নিয়েছেন। পোশাক কারখানার শ্রমিকরা যেন তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেন এবং যে দেশের যে রপ্তানি আর যে প্রধান উৎস যে পোশাক খাত সেটিকে সক্রিয় করার জন্য তারা কিন্তু শ্রমিকদের সহযোগিতা চেয়েছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যদি জানায় যে সেনাবাহিনীর যে টহল সেটি কিন্তু জোরদার করা হয়েছে, পাশাপাশি যে শিল্প পুলিশ সহ অন্যান্য থানা পুলিশের টিমও কিন্তু সজাগ রয়েছে। এবং আমরা দেখেছি যে পোশাক শিল্প প্রতিষ্ঠান যেগুলোতে বহিরাগতদের হামলা হতো সেসব হামলা থেকে রক্ষার জন্য কিন্তু পোশাক শিল্প মালিকরা কিন্তু তাদের নিজস্ব নিরাপত্তা কর্মীদেরকে লাঠি হাতে কিন্তু কারখানার সামনে অবস্থান করতে দেখেছি। সবকিছু মিলিয়ে বলা যায় যে গত কয়েকদিনের তুলনায় পোশাক কারখানার বিশেষ করে গাজীপুরের শিল্প এলাকার পরিস্থিতি আজকে অনেকটাই উন্নতি হয়েছে। কোন শিল্প প্রতিষ্ঠান কিন্তু আজকে কিন্তু বন্ধ রয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে পোশাক শিল্প কারখানার সবশেষ তথ্য। এবার চলে যেতে চাই আশুলিয়ায়, সেখানের ইপিজেড এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, যেমনটা জানছিলাম গাজীপুরে, আপনি একটু জানাবেন যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন চলমান সহিংসতা রোধের জন্য, আর সেখানকার সমস্ত কারখানাগুলোকে এখন চালু আছে, কি পরিমাণ আসলে সেখানকার কারখানা চালু আছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক সকাল থেকেই আমরা দেখেছি বৃষ্টি উপেক্ষা করে সাধারণ শ্রমিকরা পায়ে হেঁটে কেউ রিকশায় করে কিন্তু আমরা দেখেছি কাজে যোগ দিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। বেশিরভাগ পোশাক কারখানায় কিন্তু শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় খুলে দেওয়া হয়েছে। যদিও গতকাল পর্যন্ত আমরা নিশ্চয়ই জানিয়েছি, আগের লাইভে জানিয়েছি 219টি কারখানা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছিল। সেই সংখ্যা ক্রমে কিন্তু আজকে 49টিতে এসেছে। তার মানে পরিস্থিতি অনেকটাই ভালো বলা যায় এবং ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। 2006 সালের শ্রম আইনের 13-1 ধারা অনুযায়ী বন্ধ হয়েছে 36টি পোশাক কারখানা এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে 13টি পোশাক কারখানায়। তবে শ্রম আইন 2006 সালের যে 13-1 ধারা অনুযায়ী যেসব কারখানাগুলো বন্ধ করা হয়েছে 36টি পোশাক কারখানা, সেসব কারখানার শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন শ্রম আইনের ওই 13-1 ধারা অনুযায়ী বন্ধ হয় কিন্তু তারা কোনো রকমের সুযোগ সুবিধা পাবে না এবং বন্ধ থাকাকালীন সময়ে কিন্তু তারা সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। সে কারণে কিন্তু তাদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে। এছাড়া আমরা কিন্তু দেখেছি শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার পরিস্থিতি বেশ স্বাভাবিক রয়েছে এবং
ঝুঁকিপূর্ণ যেসব কারখানাগুলো রয়েছে, মানে বন্ধ থাকা যেসব কারখানাগুলো রয়েছে 36টি কারখানা, সেসব কারখানার শ্রমিকরা কিন্তু মোটামুটি একটা, যেমন জানিয়েছিলাম, কিছুটা অসন্তোষের মধ্যে রয়েছে। সে কারণে সেখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সে কারণে কিন্তু র্যাব, পুলিশ, সেনাবাহিনীর সহ বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং শ্রমিকরা প্রত্যাশা করছেন তাদের দাবি দাওয়া মেনে নিয়ে খুব শিগগিরই কারখানাগুলো খুলে দিয়ে কাজের পরিবেশ নিশ্চিত করা হবে। এই ছিল শিল্পাঞ্চল সাভার আশুলিয়া থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত। চলমান চলমান যে শ্রমিক আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ জানানোর জন্য সাভার ও আশুলিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ।